অনেক ধন্যবাদ ভাই। আমাকে তার ঠিকানাটা দিন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলার উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলেই মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। বাবা, তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো ছোট এখনো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এসব ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশে ছোট্ট একটা কুটিরের মতো বাসা। দরজায় নক করা কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল ভেতর থেকে। দরজা কে খুলেছে জানি না, ওপাশে কেউ নেই। দরজার ভেতর হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভেতর থেকে কেউ বলল, ভেতরে আসার ইচ্ছে না থাকলে দরজায় টোকা দিলে কেন? আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ধপাস করে। মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। চোখে পড়লো একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাড়ি আর হাতে তসবি। আমাকে ইশারায় তার সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো তুমি কেন এসেছো এখানে? আমি তাকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। তার কাছে আকুতি মিনতি করে বললাম, আমার ছেলেকে ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ। প্রয়োজনে আমি আমার জীবন দিব, তবু আমার ছেলেকে বাঁচান। সব শুনে উনি হাতের তসবিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে পুরো জ্ঞান হারানোর অবস্থা। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি, মনে হয় আমাকে লোহা দিয়ে আঘাত করেছে। নিজেকে অনেক কষ্টে সামাল দিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করেছো তখনই বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষার অভাব আছে। আর এখন যা শুনলাম, নিজের বাবার সাথে যা করেছো তুমি, তাতে আমার কিছু করার নেই। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো। আমি হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম। প্লিজ হুজুর, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি ভুল করেছি, শাস্তিও আমি পেতে চাই। আমার ছেলে নিষ্পাপ, একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করেন দয়া করে, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলল, দেখো বাছা, আমি তোমাকে সাহায্য করব না ঠিক, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্যই সে তোমার ছেলেকে নিয়ে গেছে। তবুও একটা সন্দেহ থেকেই যায়, শত হলেও সে একটা আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে হুজুর, আমি আমার জীবনের পরোয়া করি না, আপনি আমার ছেলেকে বাঁচান, এতেই আমি খুশি। আমাকে কি করতে হবে বলেন? তোমার বাবার আত্মা হাজির করতে হলে তার মরা দেহ এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনো দাফন করা হয়নি। তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো এখানে, আমি এইদিকে সব প্রস্তুতি গ্রহণ করে রাখছি। পরবর্তী গল্প।